দর্শকবিন্দু, আপনারা জানেন ইতিমধ্যে যে কৃষক বন্ধুর টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে আসতে শুরু হয়েছে এবং অনেকের কিন্তু অ্যাকাউন্ট চেক করে দেখেছেন এখনও পর্যন্ত আসেনি এবং অনেকের কিন্তু টাকা অ্যাকাউন্টে চলে আসছে। তো আমি আজকের ভিডিও দেখাবো যে আপনাদের যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধুর টাকা এসে না থাকে তাহলে আপনাদের কি কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমটা আপনি কিভাবে দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখাবো এবং তার সঙ্গে দেখিয়ে দেবো যে কৃষক বন্ধু টাকা যে আসতে শুরু হয়েছে, আমার নিজের কৃষক বন্ধু টাকা এসেছে, আমি সে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনাদেরকে বা ব্যাংক আপডেট দিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সহকারে দেখুন, ধৈর্য সহকারে, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো বন্ধু, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলো আগে আগে আমি প্রথমে দেখাই যে কৃষক বন্ধু টাকা আপনার যদি এখন পর্যন্ত না এসে থাকে তাহলে আপনি একটা ছোট্ট গুগলের মাধ্যমে আপনার স্ট্যাটাসটা চেক করে দেখে নিন আপনার কোনো সমস্যা আছে কি না, কারণ সমস্যা যদি থাকে আপনার এখান থেকেই দেখিয়ে দিবে। ঠিক আছে, তো চলো আপনাদেরকে সেটা দেখায়। তো আপনারা কি করবেন, আপনারা গুগলে সার্চ মারবেন কৃষক বন্ধু, আপনাদের মোবাইল থেকে এটা সবাই কিন্তু করতে পারবে। আপনি যদি না করতে পারেন যে কোনো একটা শিক্ষিত ছেলেকে দিয়ে এটা করিয়ে দেখে নেবেন, ঠিক আছে, বা সাইবার ক্যাফে বা অনলাইন দোকানে গিয়েও আপনি করে নিতে পারেন। তো কৃষক বন্ধু আপনি গুগলে সার্চ করবেন, তারপরে যে প্রথম লিঙ্কটা পাবেন ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা ক্লিক করবেন। তারপরে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশান থাকবেন, সেই অপশানটা ক্লিক করবেন, নথিভুক্ত কৃষকের তথ্য। এরপর এখানে কি করবেন, এই জায়গায় সিলেক্ট অপশান, আপনি আপনার অবশ্যই ভোটার কার্ড নাম্বার দিয়ে আগে চেষ্টা করবেন চেক করার, বা আধার কার্ড দিয়েও চেক করতে পারবেন আপনার স্ট্যাটাস, ঠিক আছে, বা অনেকগুলো অপশান আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা ভোটার কার্ড দিয়ে কিংবা আধার কার্ড যে কোনো একটা দিয়ে চেক করবেন। আমি বলবো ভোটার কার্ড দিয়ে আপনারা চেক করবেন, ঠিক আছে। তো আপনারা এখানে ভোটার কার্ড সিলেক্ট করবেন। এরপরে এই জায়গাতে আপনি কি করবেন, আপনার যে ভোটার কার্ড আইডি নাম্বারটা আছে এই জায়গাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি আই এম নট রোবটে ক্লিক করবেন। আই এম নট রোবট এখানে যখনই ক্লিক করবেন এটা রাইট হয়ে যাবে, বা যদি রাইট না হয় এখানে আপনাকে 3টে ছবি একই সিলেক্ট করতে হবে, দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে এখানে রাইট হয়ে যাবে, তারপর আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো দর্শকবৃন্দ, আপনারা যখন সার্চ অপশানে ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। এখানে আপনার সমস্ত কিছু দেখাবে, আপনার কেবি আইডি, একিডি আইডি, ভোটার আইডি, আধার কার্ড আইডি, ফার্মার নেম, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল এরিয়া, মানে আপনার কত জমির পরিমাণ দেওয়া আছে এবং আপনার স্ট্যাটাস কী পরিমাণে আছে, অ্যাপ্রুভ আছে কি না, আপনার এখানে সমস্ত কিছু দেখাবে। দেখুন যেমন এটা আমার অ্যাপ্রুভ আছে, ঠিক আছে, মানে ঠিক আছে। যেটা আপনাদেরকে দেখার বিষয় যে আপনার যদি অ্যাকাউন্টে টাকা এখন পর্যন্ত না এসে থাকে, বা হয়তো এই তো কাল থেকে টাকা ছাড়া শুরু হয়েছে, তো হয়তো 2-1 দিন টাইম নিতেই পারে, বা 2 দিন 3 দিন টাইম নিতে পারে। আপনারা দেখুন যে 2-3 দিনের মধ্যে না আসে তাহলে আপনি ওই অবস্থায় আপনার স্ট্যাটাসটা চেক করে দেখবেন, এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা আপনার কি আছে। এখানে যদি আপনার সঠিক থাকে, অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা থাকে, ঠিক আছে, বা ট্রানজ্যাকশন সাকসেস, যদি ট্রানজ্যাকশন সাকসেস থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর অ্যাকাউন্ট ভ্যালিড থাকলেও আপনি অপেক্ষা করুন, বা অ্যাকাউন্ট ভ্যালিড থাকার পরে অনেকে টাকা ঢুকছে, যেরকম আমার কিন্তু আজকে টাকা ঢুকেছে, কিন্তু স্ট্যাটাস চেক করে দেখছি অ্যাকাউন্ট ভ্যালিডই আছে। মানে অ্যাকাউন্ট ভ্যালিড টাইপের ট্রানজ্যাকশন সাকসেস হয়তো 2-1 দিন পরে আপডেট হয়ে যাবে, যখনই মানে এই ওয়েবসাইটে আপডেট হবে তখন ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা চলে আসবে। তো আপনাদেরকে বলবো আপনারা এভাবে চেক করে দেখে নেবেন যে আপনার এখানে স্ট্যাটাসে কোনো প্রবলেম আছে কিনা। এখানে যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে বা কোনো রকমের স্ট্যাটাসে যদি কোনো প্রবলেম থাকে আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর যদি আমার মতো আপনাদের এরকম শো করে বা ট্রানজ্যাকশন সাকসেস শো করে তাহলে তো ভালো, বা ডিডিএ অ্যাপ্রুভ এসব যদি কিন্তু শো করে, দেখবেন আপনি স্ট্যাটাসে আপনার কী শো করছে আপনি কমেন্টে আমাকে জানান যে দাদা আমার এটা শো করছে, আপনাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর আপনাদেরকে বলছি যদি এরকম শো করে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন। এখন তো টাকা কাল থেকে শুরু হয়েছে, মোটামুটি 2-1 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো দর্শকবৃন্দ আশা করি বুঝতে পেরেছেন। আর একটা যে বিষয় দেখাবো যে কৃষক বন্ধু টাকা আমার নিজের যে অ্যাকাউন্টে আসছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এই দেখুন আমি এখানে, দর্শকবৃন্দ এখানে খেয়াল করুন আমার যে কৃষক বন্ধু টাকাটা, এই যে দেখুন, এই যে 2000 টাকা আমার ঢুকেছে। তো আপনারা জানেন যে কৃষক বন্ধু সর্বনিম্ন 2000 এবং সর্বোচ্চ 5000 টাকা পাওয়া যায়। যেমন আপনার জমির পরিমাণ দেওয়া থাকে সেই হিসাবে আপনি টাকা কিন্তু পেয়ে থাকবেন। তো দেখুন আমার 22 তারিখে ঢুকেছে টাকাটা, ঠিক আছে, আজকে হচ্ছে সম্ভবত 23 তারিখ, কালকে ঢুকেছে। কারণ কিন্তু ব্যাংকে আপডেট হয়েছে আজকে, সেই জন্য আপনাদেরকে বললাম যে আমার আজকে টাকাটা আসছে, কিন্তু ব্যাংক কালকে আমি চেক করে দেখেছিলাম, কালকে আপডেট এখানে হয়নি। এবং এখানে দেখুন টাকাটার ডেটটা দেখুন, এবং এখানে কৃষক বন্ধুর যে টাকা তার একটা প্রমাণ হচ্ছে এই জায়গাটা। আপনারা এই জায়গাটার একটা প্রমাণ যে এটা কৃষক বন্ধুর টাকা। কারণ সরকারি যখন কিছু টাকা আসে ডাব্লুবি, এসসি, এরকম ডাব্লুবি দিয়ে টাকাগুলো আসে, ঠিক আছে। তো যাই হোক, আপনাদেরও অ্যাকাউন্ট চেক করে দেখুন
আপনারা হয়তো টাকা চলে আসতে পারে। যদি আপনার টাকা এসে থাকে অবশ্যই কমেন্টে জানান, ঠিক আছে? এবং যদি না এসে থাকে সেটাও জানান, এবং স্ট্যাটাসটা আপনি অবশ্যই চেক করে দেখে নেবেন যদি আপনার অ্যাকাউন্টে টাকা এখন পর্যন্ত না এসে থাকে। তো চিন্তার কিছু কারণ নেই, যদি না এসে থাকে আপনি যদি আগে টাকা পেয়ে থাকেন অবশ্যই টাকা পেয়ে যাবেন। কোনো কারণে আপনার যদি ব্যাংক মানে অ্যাকাউন্ট কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে টাকা আটকেও যায়। তো সেই জন্য বলবো যে আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন একটু। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকের আপডেট বা এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।